নমস্কার, সুমনা বলছি। একটা অসাধারণ জিনিসের কথা এখন আপনাদের সঙ্গে ভাগ করে নেব। দুর্গ দুর্গ বলতেই প্রথমেই আমরা যেটা বুঝি, দুঃখেন গময়তি ইতি দুর্গ, অর্থাৎ যেখানে দুঃখের সঙ্গে যেতে হয়, দুঃখ নিয়ে নয়, মানে যেখানে পৌঁছানোটা বেশ কষ্টকর অর্থাৎ দুঃসহ, তাকেই বলা হচ্ছে দুর্গ। আমাদের ভারতবর্ষে দুর্গের যে বর্ণনা আমরা পাই, সেখানে প্রাসাদ এবং দুর্গ কিন্তু পুরোপুরি স্পেসিফিক্যালি আলাদা। প্রাসাদ হচ্ছে রাজারাজরাদের বাসস্থান, আর দুর্গ বলতে মূলত আমরা বুঝি আত্মরক্ষার জন্য যেটা নির্মাণ করা হয়েছে। তখনকার দিনে দীর্ঘ বছরের পর বছর ধরে যুদ্ধ হতো, তার জন্য দুর্গগুলোর মধ্যে খাদ্যদ্রব্য সঞ্চয় করা হতো, অস্ত্রশস্ত্র রাখা হতো, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ঋতুতে এই দুর্গকে সাজিয়ে তোলা হতো। আর এমনই একটি দুর্গ ভারতবর্ষে রয়েছে যেটি হচ্ছে এক কথায় অভেদ্য, অর্থাৎ এখনো পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে সেই দুর্গ কোনো রাজাই জয় করতে পারেননি। গিরিনগরে অর্থাৎ গিরনার, যেখানে রুদ্রদামনের শিলালেখ পাওয়া যায় সেই মগধের যুগে, অশোকের যুগে, পরবর্তীকালে সেখানেই কিন্তু এই দৌলতাবাদ ফোর্ট তৈরি হয়। অর্থাৎ দিল্লি থেকে দেবগিরিতে যখন মোহাম্মদ বিন তুগলক রাজত্ব স্থাপন করেন বা পরিবর্তন করে আসেন, তখন এই দুর্গ প্রস্তুত করেন। কি আছে এই দুর্গে? আশ্চর্য নির্মাণ রয়েছে এই স্থাপত্যে। নকল দরজা থেকে শুরু করে ভারত মাতার মন্দির থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন দিয়ে এই দুর্গকে আকর্ষণীয় করে তোলা হয়েছে, এবং একই সঙ্গে রয়েছে এর ঐতিহাসিক গুরুত্ব এবং মাহাত্ম্য। এই নিয়েই তথ্যচিত্র নির্মাতা, বিশিষ্ট চিত্র পরিচালক অনির্বাণ সাহা, আমাদের অত্যন্ত প্রিয় অনির্বাণ, একটি তথ্যচিত্র নির্মাণ করেছে দৌলতাবাদ ফোর্টের ওপর। আমি তো ভীষণ আগ্রহী, ভীষণ কৌতূহলী এই তথ্যচিত্র দেখার জন্য। আশা করি আপনারাও এটার জন্য কৌতূহলী হবেন। তার কারণ হচ্ছে ভারতবর্ষের সম্পদ, ভারতের ইতিহাস, ভারতের দুর্গ যে কালচার, দুর্গ সংস্কৃতি, তাকে একটু নতুন করে দেখব, নতুনভাবে ইতিহাসের আলোকে। অনেক অনেক শুভেচ্ছা রইল এই আয়োজনের জন্য। দৌলতাবাদ ফোর্টের ভেতরে চলুন একসাথে প্রবেশ করি, ইতিহাসকে উপভোগ করি, সাক্ষী থাকি। ধন্যবাদ।